আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার চেয়ে কম পরিশ্রম করে, আপনার চেয়ে কম মেধাবী হয়েও আপনার চেয়ে 10 গুণ বেশি টাকা কামাচ্ছে, আর আপনি হাড় ভাঙা খাটুনি খেটেও মাসের শেষে সেই টানাটানি। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা পরিশ্রমের না, পার্থক্যটা চালাকির না। আমি আপনাকে কারো টাকা মেরে খেতে বলছি না, আমি বলছি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বা আর্থিক বুদ্ধিমত্তার কথা। আজ আমি আপনাদের শেখাবো এমন 5টি দেশি ফর্মুলা যা স্কুল কলেজে আপনাকে শেখানো হয়নি। এই ফর্মুলাগুলো কোনো বিদেশি মোটিভেশনাল স্পিকারের কপি করা না, এগুলো আমাদের দেশের মাটির সাথে মিশে থাকা টেকনিক। আগামী 8 মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করেন তবে হয়তো আপনি সেই সিক্রেট মিস করবেন যা আপনার পাশের বাড়ির ছেলেটি জেনে গেছে। তো চলুন চালাকি করে কোটিপতি হওয়ার জার্নিটা শুরু করা যাক। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু বিশ্বাস করুন এই ডায়লগটা তারাই দেয় যাদের পকেটে টাকা নেই। কোটিপতি হতে হলে সবার আগে আপনাকে এই গরিবী মেন্টালিটি বা ভিকটিম কার্ড খেলা বন্ধ করতে হবে। আমরা ভাবি বড়লোক হতে হলে লটারি জিততে হবে অথবা বড় কোনো অসৎ কাজ করতে হবে। ভুল। কোটিপতি হওয়া একটা অঙ্ক, এটা কোনো ম্যাজিক না। আর এই অঙ্কটা মেলানোর জন্য আজ আমি 5টি স্টেপ বা ফর্মুলা শেয়ার করব। খাতা কলম নিয়ে বসুন, কারণ আজকের এই লেসন আপনার ব্যাংক ব্যালেন্স বদলে দেবে। ফর্মুলা 1, অদৃশ্য ছিদ্র বন্ধ করা। প্রথম ফর্মুলাটি হলো বালতির ছিদ্র বন্ধ করা। আপনি যতই পানি ঢালুন, বালতি যদি ফুটো থাকে, পানি কি জমবে? জমবে না। আমাদের দেশে একটা বড় রোগ হলো শো অফ বা লোক দেখানো কালচার। পাশের বাসার ভাবি নতুন ফ্রিজ কিনেছে, আমাকেও কিনতে হবে। কলিগ আইফোন 14 কিনেছে, আমার কিডনি বেচে হলেও 15 কিনতে হবে। এটাকে আমি বলি গরিব থাকার ফাঁদ। চালাকিটা এখানে কি? চালাকি হলো অ্যাসেটস ভার্সেস লায়াবিলিটিজের পার্থক্য বোঝা। সহজ বাংলায়, যা আপনার পকেটে টাকা ঢোকায় তা হলো সম্পদ, অ্যাসেট, আর যা পকেট থেকে টাকা বের করে নেয় তা হলো দায়, লায়াবিলিটি। আপনি যখন 20,000 টাকা বেতনের চাকরিতে 50,000 টাকার ফোন কিস্তিতে কেনেন, আপনি তখন নিজেকে 5 বছরের জন্য পিছিয়ে দিলেন। কোটিপতিরা শো অফ করে সবার শেষে, যখন তাদের টাকার অভাব থাকে না, আর মধ্যবিত্তরা শো অফ করে সবার শুরুতে। এই ইমোশনাল স্পেন্ডিং বা আবেগের বশবর্তী হয়ে খরচ করা আজই বন্ধ করুন। মনে রাখবেন, ধনী হওয়ার প্রথম ধাপ টাকা কামানো না, প্রথম ধাপ হলো টাকা ধরে রাখা। ফর্মুলা 2, দেশি কম্পাউন্ডিং এফেক্ট। আইনস্টাইন বলেছিলেন কম্পাউন্ডিং হলো পৃথিবীর 8ম আশ্চর্য, কিন্তু আমরা বাঙালিরা এটাকে গুরুত্বই দেই না। আমরা ভাবি মাত্র 500 টাকা জমিয়ে আর কি হবে। আসুন একটা গল্প বলি। 2 বন্ধু, রাজু আর সাজু। রাজু ভাবে এখন তো যৌবন, টাকা ওড়ায়, পরে দেখা যাবে। আর সাজু চালাক, সে তার হাত খরচ থেকে বাঁচিয়ে মাসে মাত্র 2000 টাকা একটা ভালো মিউচুয়াল ফান্ডে বা ব্যবসায় ইনভেস্ট করা শুরু করলো 20 বছর বয়স থেকে। 10 বছর পর রাজু যখন 30 বছরে পা দিল, সে দেখলো তার জমানো টাকা শূন্য। সে তখন হড়বড় করে 10,000 টাকা করে জমানো শুরু করলো। কিন্তু জানেন কি, সাজু যে মাত্র 2000 টাকা দিয়ে শুরু করেছিল, কম্পাউন্ডিংয়ের জাদুতে সে রাজুর চেয়ে অনেক এগিয়ে গেছে। কারণ টাকা সময়ের সাথে বাড়ে, টাকার অঙ্কের সাথে নয়। আপনার হাতে যদি 1 লাখ টাকা থাকে, সেটা ব্যাংকে ফেলে রাখবেন না। ব্যাংক আপনাকে যে সুদ দেয় তার চেয়ে মূল্যস্ফীতি বেশি, অর্থাৎ ব্যাংকে টাকা রাখা মানে আপনার টাকা কমে যাওয়া। চালাকি করুন, জমি, সোনা বা বিশ্বস্ত ছোট ব্যবসায় ইনভেস্ট করুন। টাকা অলস বসে থাকলে আপনি অলস হয়ে যাবেন। টাকাকে খাটান, আপনি ঘুমান। ফর্মুলা 3, স্কিল আর্বিট্রেজ। এবার আসি ইনকামের কথায়। শুধু জমিয়ে কেউ কোটিপতি হয় না, ইনকাম বাড়াতে হবে। আর এখানেই আমাদের দেশের যুবকরা সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভাবে একটা ডিগ্রি মানেই একটা চাকরি, আর চাকরি মানেই জীবন সেট। ফর্মুলা নম্বর 3 হলো ডিগ্রি নয়, দক্ষতা বেতন। বর্তমান যুগে আপনার সার্টিফিকেটের চেয়ে আপনার স্কিলের দাম বেশি। আপনি কি জানেন, একজন সাধারণ বিএ পাস ছাত্রের চেয়ে একজন ভালো ভিডিও এডিটর বা ডিজিটাল মার্কেটার মাসে 3 গুণ বেশি আয় করে? চালাকিটা হলো হাই ইনকাম স্কিল শেখা। আপনার চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি এমন একটা কাজ শিখুন যে আপনাকে ঘুমানোর সময়ও টাকা দেবে। সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন, হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, অথবা ছোটখাটো ই-কমার্স বিজনেস। আমাদের দেশে এখন দালালি শব্দটা নেতিবাচক, কিন্তু কর্পোরেট ভাষায় একেই বলে কমিশন বা ব্রোকারেজ। আপনি যদি বায়ার এবং সেলারের মধ্যে সংযোগ ঘটিয়ে দিতে পারেন, তবে পুঁজি ছাড়াও ব্যবসা করা সম্ভব। এটাই হলো আসল দেশি চালাকি। আপনার নিজের পণ্য থাকার দরকার নেই, অন্যের পণ্য বেচেই আপনি বড়লোক হতে পারেন যদি আপনার বেচার ক্ষমতা থাকে। ফর্মুলা 4, নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ। আপনার আয়ের দিকে তাকালে আমি বলে দিতে পারবো আপনার 5 জন ক্লোজ ফ্রেন্ড কারা। কারণ আপনি যাদের সাথে ওঠা বসা করেন, আপনার চিন্তা ভাবনা এবং ব্যাংক ব্যালেন্স তাদের গড় হবে। ফর্মুলা 4, পরিবেশ বদলান।
আপনি যদি এমন 5 জন বন্ধুর সাথে মেশেন যারা সারাদিন রাজনীতি, প্রেম আর গেম নিয়ে কথা বলে, তবে সুষ্ঠু বেকারটি হবেন আপনি। আর যদি আপনি এমন 5 জনের সাথে মেশেন যারা বিজনেস, ইনভেস্টমেন্ট আর ফিউচার নিয়ে কথা বলে, তবে সুষ্ঠু কোটিপতিটি হবেন আপনি। চালাকি করে এমন মানুষদের সাথে সম্পর্ক তৈরি করুন যারা আপনার চেয়ে সফল। তাদের মেন্টর বানান, তাদের চা এগিয়ে দিন, তাদের কথা শুনুন, তাদের অভিজ্ঞতাই আপনার কোটি টাকার সম্পদ। মনে রাখবেন, ব্যবসার টাকা দিয়ে হয় না, সম্পর্ক দিয়ে হয়। আপনার পরিচিতি যত বড়, আপনার সুযোগ তত বেশি। ফর্মুলা 5, রিস্ক নেবার সাহস। সবশেষে যে ফর্মুলা ছাড়া উপরে 4টি ফর্মুলা অচল, তা হলো রিস্ক নেবার ক্ষমতা। আমাদের বাবা মায়েরা শিখিয়েছেন, বাবা নিরাপদ চাকরি করো, রিস্ক নিও না। কিন্তু দুনিয়ার কোনো কোটিপতি নিরাপদ জোনে থেকে কোটিপতি হয়নি। তবে আমি আপনাকে জুয়া খেলতে বলছি না, আমি বলছি ক্যালকুলেটেড রিস্ক বা হিসেব করা ঝুঁকির কথা। ফিক্সড স্যালারির মায়া ত্যাগ করে নিজের কিছু শুরু করার সাহস। শুরুতে কষ্ট হবে, মানুষ হাসাহাসি করবে, আপনাকে পাগল বলবে। মনে রাখবেন, ইতিহাস পাগলেরাই গড়ে আর সুস্থরা তা পড়ে। চালাকি হলো ছোট ছোট রিস্ক নেওয়া, পুরো টাকা এক ব্যবসায় না ঢেলে ছোট করে শুরু করা। ফেল করলে শিখবেন, পাশ করলে জিতবেন। হারার কিছু নেই, বসে থেকে আফসোস করার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া অনেক বেশি সম্মানের। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম চালাকি করে কোটিপতি হওয়ার কথা। আসলে এই চালাকি মানে অসততা নয়, এই চালাকি মানে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা। আপনার বাবা মা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার পরিবার আপনার সফলতার অপেক্ষায় আছে। আপনি কি তাদের হতাশ করবেন, নাকি আজ থেকেই এই 5টি ফর্মুলা মেনে নিজের ভাগ্য নিজেই লিখবেন? যদি আপনার রক্তে জেদ থাকে, যদি মনে করেন হ্যাঁ আমিও পারবো, তবে কমেন্টে এখনই লিখুন আই উইল বি রিচ। আমি দেখতে চাই কতজন আসল যোদ্ধা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে। ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে লাইক দিন এবং সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যাকে আপনি সফল হিসেবে দেখতে চান। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা চাই পুরো বাংলাদেশ আর্থিকভাবে স্বাধীন হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, চালাক হন, ধনী হন।